আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রতিনিধি হিসাবে আজকে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের সুলিতলাতে এসেছি। এই সুলিতলার ওয়াকফ আন্দোলনকে নিয়ে যা ঘটনা ঘটেছে গোটা বাংলার মানুষ সেটা দেখেছেন। বিশেষভাবে ওয়াকফ আইন যখন পাস হয়েছিল সেই ওয়াকফ আইনের বিরুদ্ধেই বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ন্যায়প্রেমী মানুষেরা এই অন্যায় আইনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। তারা এই অন্যায়কে বরদাস্ত করতে চায়নি। সেজন্য এই ওয়াকফ আইনের বিরুদ্ধে গোটা বাংলা জুড়ে, গোটা দেশে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। সেই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্যই আমরা বিভিন্ন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যা রিপোর্ট দেখেছি যে এই এলাকাতে, এই সুলিতলাতে আরএসএস এর পরিচালনায়, আরএসএস এর মদতে, তার পলিসিতে, তার এজেন্ডাকে সামনে রেখে প্রশাসনের সহযোগিতায় এখানে বিরাট একটা সমস্যা তৈরি করা হয়েছিল। এটা আমাদের কথা না, এটা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কথা। এবং সেটাকে নিয়ে বিরোধী দলনেতা গোটা বাংলা জুড়ে রাজনৈতিক রুটি শেখার জন্য গোটা বাংলা জুড়ে হিন্দু মুসলিম মন্দির মসজিদ দাঙ্গা, এই ধরনের একটা বিরাট ভয়ানক পরিস্থিতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছিল। এবং সেই শুভেন্দু অধিকারীর যে দাবি, বিজেপির যে বাংলায় অশান্তি করার তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার শিকার হয়েছে সুলিতলার প্রায় 13 জন মানুষ। আমরা আজকে এই সুলিতলার সেই 13 জন সাজাপ্রাপ্ত মানুষের বাড়ির লোকেদের সঙ্গে আমরা কথা বললাম, আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বললাম। কথা বলে আমরা তো অবাক যে তারা বলছেন যে যাদেরকে আসামি করা হয়েছে তারা একটা মুরগি পর্যন্ত কাটতে পারবে না, এরকম সাধারণ ছেলে সবাই। সেই সাধারণ ছেলেদেরকে মিথ্যাভাবে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজিয়ে জেলের ভিতরে বা থানার ভিতরে অকথ্য অত্যাচার করে, মারপিট করে তাদেরকে জোর জবরদস্তি জুলুম স্বীকার করানোর প্রচেষ্টা চালানো হয়েছে এবং তাদেরকে ফাঁসানো হয়েছে। এই যে ইনজাস্টিস হয়েছে, এই ইনজাস্টিসের বিরুদ্ধে আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা নিন্দা জানাচ্ছি। আমরা অবশ্যই মনে করি যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তাকে যে যারা খুন করেছে তার শাস্তি পাক। এবং শুধু এটা আমাদের কথা নয়, এই যে যাদেরকে মিথ্যা কেসের আসামি সাজানো হয়েছে তাদের বাড়ির লোকদেরও কথা এটাই যে ওদের বাড়িতে সিসিটিভি যা ছিল সেই সিসিটিভি দেখা হোক, দেখে যে তাকে হত্যা করেছে তাকে ফাঁসি দেওয়া হোক, তাতে কোনো সমস্যা নাই, আমরা সবাই সহযোগিতা করব। এটা আমরাও বলতে চাই যে যদি সত্যি হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যারা হত্যা করেছে প্রকৃত অর্থে তাদেরকেই ধরা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু কোনো নিরপরাধ মানুষকে এই পাঁঠার বলি বানিয়ে রাজনৈতিক যে তাদের অপচেষ্টা, সেই অপচেষ্টার বলি বানানো যাবে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত আমরা ঘুরছি, মানুষের ফিডব্যাক নিচ্ছি। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে এই পশ্চিমবঙ্গে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে না বিজেপির মুখ্যমন্ত্রী আছে, আমরা পার্থক্য করতে পারছি না। আসলে পশ্চিমবঙ্গটা কে চালাচ্ছে, কোন দল চালাচ্ছে? এটা স্পষ্ট যে এটা তৃণমূলের কোন মুখ্যমন্ত্রী এই রাজ্যটা চালাচ্ছেন না, এটা আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জি পুরো রাজ্যটা পরিচালনা করছেন। এবং তার শিকার হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু মুসলিমরা, শুধু সংখ্যালঘু নয়, মুসলিমরাই